হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। চন্দ্রডাঙ্গা গ্রামের সকাল মানেই মোরগের ডাক, ধোঁয়া ওঠা চুলা আর পুকুর পাড়ে বসে গল্প করা মানুষ। এই গ্রামেই থাকে দরিদ্র কৃষক হরিচরণ, তার স্ত্রী সরস্বতী আর মেয়ে ময়না। হরিচরণ, এই জমিটুকুই আমার সব সম্বল রে সরস্বতী। বৃষ্টি না হলে তো আমাদের হাঁড়িতে ভাত উঠবে না সরস্বতী। ভগবান আছেন গো, কষ্ট দিলেও একেবারে ফেলবেন না। ময়নাটার মুখের দিকে তাকাও। বাবা, আমি বড় হলে তোমাদের আর কষ্ট করতে দেব না। আমি অনেক পড়াশোনা করব। চুপ করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, চোখের কোণে জল জমে ওঠে। ঝড়ের রাত। সেই রাতে হঠাৎ ভয়ঙ্কর ঝড় ওঠে। টিনের চাল উড়ে যায় অনেক ঘরের। সরস্বতী, হরি, চালটা খুলে যাচ্ছে, ময়নাটাকে ধরে রাখো। ভয় পাস না, ভগবান আমাদের রক্ষা করবেন। হঠাৎ দরজায় জোরে ধাক। কেউ আছেন? আমি ভিজে যাচ্ছি, একটু আশ্রয় দেবেন? হরিচরণ দরজা খুলে দেয়। ছেলেটা ক্লান্ত, ভেজা, চোখে ভয়। গোপন পরিচয়। ছেলেটার নাম রুদ্র, সে শহর থেকে পালিয়ে এসেছে। বাবা, তুমি নিরাপদে থাকো, এখানে তোমার কেউ ক্ষতি করবে না। কাকা, যদি জানতেন আমি কে, তাহলে হয়তো আশ্রয় দিতেন না। মানুষের পরিচয় তার কাজ দিয়ে হয় বাবা, নাম দিয়ে না। রুদ্র কেঁদে ফেলে। আমার বাবার বিরুদ্ধে মামলা হয়েছে, লোকজন আমাকে খুঁজছে। ময়না চুপচাপ তাকিয়ে থাকে। পরদিন গ্রামে গুজব ছড়ায় হরিচরণের ঘরে নাকি অপরাধী লুকিয়ে আছে। গ্রাম প্রধান: হরিচরণ, সত্যি বল, ওই ছেলে কে? সে অতিথি, আর অতিথি ভগবানের সমান। তোর জন্য পুরো গ্রাম বিপনে পড়বে নাকি? ময়না সামনে এসে দাঁড়ায়। আমার বাবার মন খারাপ করলে আগে আমার সাথে কথা বলবেন। গ্রাম থমকে যায়। রুদ্র সবার সামনে নিজের পরিচয় বলে দেয়। রুদ্র: আমি দোষী না, আমার বাবার ভুলের শাস্তি আমি পাচ্ছি। ভুল করলে শাস্তি বাবাই পাবে, ছেলে কেন পালাবে? গ্রাম প্রধান নরম হয়ে যায়।
ঠিক বলেছ হরিচরণ, আমরা ভুল করেছিলাম। পুলিশ আসে, কিন্তু রুদ্র নিজে সামনে যায়। আমি আর পালাবো না, সত্যের সামনে দাঁড়াবো। ময়নার চোখ ভিজে যায়। আপনি কি আর কখনো আসবেন না? এই গ্রাম আমার ঋণ, আমি ফিরবই। রুদ্র চলে যাওয়ার পর হরিচরণের জমিতে ভয়ঙ্কর খরা পড়ে। সব শেষ হয়ে গেল রে সরস্বতী। মন শক্ত করো, ময়নার জন্য আমাদের বাঁচতেই হবে। ময়না পড়াশুনো ছাড়ে না। আমি পড়বই, আমি আমাদের ভাগ্য বদলাবো। 2 বছর পর একদিন গ্রামে গাড়ি ঢোকে। নেমে আসে রুদ্র, এবার পরিপাটি, আত্মবিশ্বাসী। কাকা, আমি ফিরে এসেছি। বাবা, তুই বেঁচে আছিস? রুদ্র জানাই সে এখন ভালো চাকরি করে। আপনারা না থাকলে আমি আজ বাঁচতাম না। রুদ্র হরিচরণের জমিতে সেচের ব্যবস্থা করে দেয়। স্কুলে ময়নার ভর্তি করায়। আমি এই গ্রামকে মানুষ করেছি, আমি ভুলব না। আপনি আমাদের স্বপ্নটা সত্যি করে দিলেন। ভগবান আজ আমাদের দরজায় এসে দাঁড়িয়েছেন বাবা। পুকুর পাড়ে আবার হাসি ফেরে, আর প্রমাণ হয় যে ভালোবাসা আর বিশ্বাস কখনো হারিয়ে যায় না।